যে সমস্ত বড় বড় পলিটিক্স দল আছে তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা ফিউচারের কি প্ল্যান হবে, কোন সিচুয়েশনে কি কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে। বাট আমার কাছে জাস্ট কেন যেন মনে হচ্ছে বিএনপির আইদার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যদি থাকেও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছবিটা দেখেছেন আমির খসরু মাহমুদ অলমোস্ট হাঁটু গেড়ে বসে অমিত শাহের সাথে কথা বলতেছে। এই ছবিটা তো নিশ্চয়ই বিএনপির কোনো লোকজন ছবি তুলে পাঠায় না, এটা ইন্ডিয়া পাঠাইছে আমাদের সবার হুম। সামনে দেখার জন্য, যে দেখো যে বিএনপি ইজ বেগিং টু মি ফর গোয়িং টু দ্য পাওয়ার। পাওয়ার। ধন্যবাদ। ইমিডিয়েটলি সেনাবাহিনীর ভিতরে কোনো পরিবর্তনের আমি কোনো আভাস পাচ্ছি না, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার যেটা ছিল, যে আমি বারবার বলতেছিলাম যে সেনাবাহিনীর ভিতরে যেহেতু সেই শেখ হাসিনার আমলের যারা বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক যারা ছিল তারা এখন ইন প্লেস আছেন, কিছু লোককে শুধু পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু একটা জরুরি অবস্থা বা মার্শাল ল এরকম কোন একটা সিচুয়েশনে যাদের কাছে পাওয়ারটা থাকবে তারা এখন পর্যন্ত সবকিছু আওয়ামী লীগের আছে। বাট এই ব্যালেন্স অফ পাওয়ারটা, এই যে 22 জন অফিসারের নামে যে চিঠিটা বের হয়েছে, এটার মাধ্যমে একটু ইমব্যালেন্স হয়েছে। এখন আমি বলবো যে সেনাবাহিনীর যারা আছে তারা অলরেডি রিয়ালাইজ করতে পেরেছে যে তাদের যে যে প্ল্যানটায় তারা এগোচ্ছে এটা হার্ডওয়ে, এই হার্ডওয়ে সেনাবাহিনীকে তারা ইয়া করতে পারবে না। বাট আমি যেটা মনে করি যে তারপরে আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট হয় আর কি, যদি জেনারেল ওয়াকার এটা এখনই রিয়েলাইজ করে 9 ডিবের জিওসি, ডিজি বিজিবি এবং ঢাকার যে 3টা ব্রিগেডের ইয়াগুলো এখনো যদি চেঞ্জ করে দেন তাহলে এটা আমাদের জন্য আরো বেটার হবে। বাট আর আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? আমি বিএনপিকে নিয়ে প্রশ্ন করেছিলাম আর কি, যে বিএনপিকে বিএনপি ভোট চাইলে বলে যে বিএনপি অস্থির হয়ে গেছে, তারপরে ছাত্ররাও বলছে যে শুধুমাত্র ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এই আন্দোলন হয়নি বা বিপ্লব হয়নি, মানুষ রক্ত দেয়নি। তো বিএনপি আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে সেটা। প্রথমে আমি বলবো যে আমাদের এই যে আগস্ট বা বিপ্লব বা জুলাই বিপ্লব যেটাই বলে ডাকে না, এটার যে ছাত্র জনতা এটা আমাদের সাফল্য এনে দিয়েছে, কিন্তু এটা বললে হবে না যে শুধু ছাত্র জনতার জন্য। লাস্ট যে স্পেশালি 4-5 বছর ধরে যারা আন্দোলন করতেছে এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, অনেকে কোণঠাসা, অনেক রাজনৈতিক দলের সদস্য আছে, সাধারণ জনগণ আছে, সবাইকে ক্রেডিট দিতে হবে। বাট এট দ্য ফাইনাল যেটা হয় যে একটা সবকিছু একটা বম রেডি আছে কিন্তু এটার মধ্যে আগুন দিলেই না সেটা বাস্ট হবে, সেই স্ট্রং কাজটা করেছে আমাদের ছাত্র জনতা। এবং আমি এটা খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি, যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি অনেক প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছি, অনেক সময় হোস্টাইল সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আশেপাশে থেকে বুলেট যখন যায় তখন একজনের সাহসের এটা পরিমাপ করা যায়। আমি একটা হিল ট্রাক্সের একটা ঘটনা বলি, যে আমার এক সিনিয়রের কাছে শোনা, যে তখন শান্তি বাহিনীর সমস্যা ছিল, তো এক সৈনিক পিছনে আছে, তো একটা জায়গা থেকে গুলি আসতেছে, তা আমাদের প্রথম ইয়ে হচ্ছে কোথেকে গুলি আসতেছে ওইটা দেখা। ওই শরীরটা হঠাৎ করে লাফ দিয়ে ওইটা আমি দেখছি স্যার বলে লাফ দিয়ে সামনে চলে গেছে। এই যে সাহসটা, ওই ছেলেটার যে সাহসটা ওখানে দেখাইছে, যে সেম জিনিস এই ছাত্র জনতা যে মানে বুলেটের সামনে আসতেছে। আমরা আবু সাইদের ঘটনাটা দেখেছি, একটা গুলি করার পরে তারপর সে বুক চালিয়ে দিছে। এই যে এই জিনিসটা যেই যত সাপোর্ট দেখ, এই ছাত্র জনতার চেয়ে, এবং একটা পুলিশ অফিসারের যে কথাবার্তা শুনেছি যে একটা মারি একটা মরে, এটা আমার মানে হুম। মনে হয় যে এই জিনিসটা আমাদের একটা এই ভিডিওটা বাধাই করে রাখা উচিত, তাদের এই সাহসিকতাটা। সো তাদেরকে এই সাহসের আমাদের ক্রেডিটটা দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দেশটা আমাদের মা, আমরা সবাই মনে করি যে এটা আমার মাতৃভূমি। সো হুম। আমার যদি আমার মায়ের উপর যদি কেউ আঘাত হানে, আমি তো আহ, তাকে সেভ করতে যাবো, এটার জন্য কিন্তু আই নট আস্ক ফর ওয়েজ মাই মা, আমার মায়ের কাছে বলবো না যে আমি তোকে বাঁচাইছি। সো এটা আমাদের একটা নাগরিক দায়িত্ব আমাদের দেশকে ইয়া করা। বাট আমি অ্যাকচুয়ালি খুব স্যাড হই যে এই সময়ে কে কার কত ক্রেডিট কত কিছু এটা নিয়ে হুম। আলোচনা করতেছে। আমার কাছে এটা মনে হইতেছে ন্যাস্টি কনভারসেশন, যে আমরা তো আমার দেশের ভোটের অধিকার, যেটা ভোটের অধিকার তো জনগণের একটা অনেক দিনের চাওয়া, তো সেই জন্য কারেক্ট বিপ্লব কারেক্ট হয়নি সেটা, কারেক্ট না সেটার না, আমি মানে কি? আমি বলতে চাচ্ছি যে এখন এটা নিয়ে যে মানে বিভিন্ন ধরনের হুম, লোকজন হুম, কে হুম। পাইলো কে মানে এটা পাইলো না তাদের কে, সম্পদ হয়ে এই গেছে আর এই কি, ছাত্রদের। আলোচনাটা আমি করতে চাই না, আমি করতে চাই না। বাট আমি যেটা মনে করি যে হুম। বিএনপির যে পলিটিক্স যেটা আছে, আমার কাছে সবসময় মনে হয় যে নর্মালি এই দেশেও যে সমস্ত আহ, বড় বড় পলিটিক্স দল আছে তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা ফিউচারের কি প্ল্যান হবে, কোন সিচুয়েশনে কি কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে। বাট আমার কাছে জাস্ট কেন যেন মনে হচ্ছে বিএনপির
আইদার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যদি থাকেও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমি এই যে মানে এই যে আমি আমি আমার কয়েক আজকে একটা লাইভ করেছি যে তাদের দুইটা পার্টি, এক পার্টিকে নাকি চায়নাতে পাঠিয়েছে আর সিনিয়র পার্টিকে ইন্ডিয়াতে পাঠিয়েছে, এবং আমরা যে ছবিটা দেখেছেন আমির খসরু মাহমুদ হাঁটু অলমোস্ট হাঁটু গেড়ে বসে অমিত শাহের সাথে কথা বলতেছে, এই ছবিটা তো নিশ্চয়ই বিএনপির কোনো লোকজন ছবি তুলে পাঠায় না, এটা ইন্ডিয়া পাঠাইছে আমাদের সবার হুম। সামনে দেখার জন্য যে দেখো যে বিএনপি ইজ বেগিং টু মি ফর গোয়িং টু দ্য পাওয়ার। পাওয়ার। এবং এই যে এটা একটা রং ট্যাকটিক্স, বিএনপি এই জিনিসটা যদি বিএনপি না অনুধাবন করতে পারে, একটা বুঝতে হবে যে আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, ওই নির্বাচনে মৌর্য আসছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে, কি জন্য কাদের জনগণ এটা। এবং আমরা কিছুদিন আগে ডক্টর পিনাকিদা যেটা ভারত প্রোডাক্ট বয়কট দিয়েছিল, এটা কত বড় একটা সাকসেসফুল হয়েছে, এবং এটার পরেই এই আন্দোলনে কিন্তু এটা পালে হাওয়া দিয়েছে। সো আমি মনে করি এই একটা সময়ে যেখানে একটা দেশের জনগণ চাচ্ছে ভারতের হেজিমনি থেকে আমরা মুক্তি চাই, সেই সময় ভারতের তোষামোদীটা দেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না।